অনেক সময় এমন হয় আমরা আমাদের মনের কথাটা অন্যের কাছে বলতে পারি না, বা যেটা আমি বলতে চাচ্ছি সেটা অন্যের কাছে বলা হয়ে ওঠে না। আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আসলে কথা বলাটা না একটা অনেক বড় গুণ। যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে সে খুব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে, অন্যের সঙ্গে মিশতে পারে। এবং এই কথা যারা বলতে পারে তারা কিন্তু খুব সহজে অন্যের আন্তরিকও হতে পারে। এখন একটা মানুষ মনে মনে যথেষ্ট সে মিশুক, সে মানুষের সঙ্গে মিশতে চায়, কিন্তু দেখা গেল সে সেভাবে কথা বলে উঠতে পারছে না সুন্দরভাবে, মানে ধারাবাহিকভাবে একের পর এক কথা সাজিয়ে সে বলতে পারে না। তো এই কারণে হচ্ছে কি, সে সবার সঙ্গে মিশতে পারছে না, সে চাওয়া সত্ত্বেও কাজটা করতে পারছে না। তো তার আশেপাশের মানুষজন স্বভাবতই এটা ভাববে যে ছেলেটা হয়তো তাদের সঙ্গে মিশতে চাচ্ছে না বা কথা বলতে চাচ্ছে না, কিন্তু না, ছেলেটা কিন্তু সেটা চাইছে। তো এই যে কথা বলা, আমি কথা বলতে পারছি না বলে আমার সম্পর্কে মানুষজন অন্যরকম ধারণা পোষণ করছে। আর অন্যরকম ধারণা বলেই শুধু বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমি যদি কথা ঠিকমতো বলতে না পারি তাহলে তো আমি আরেকজনের কাছে আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি না। আমি তাকে বোঝাতে পারছি না যে আমি ঠিক কী বলতে চাই। তো কথা বলা জানতে হবে। মানুষের সঙ্গে মিশতে হলে কথা আপনাকে বলতেই হবে। আপনি যদি এটা মনে করেন যে আমি মানুষের সঙ্গে খুব একটা কথা বলবো না, মিশবো না, তাহলে সেটা আপনার সবচাইতে বড় ভুল হবে। তবে হ্যাঁ, কথা বলা যেমন উচিত, তেমন এখানে একটা কথা আছে। সেটা হচ্ছে, কথা বলবেন কিন্তু সেটা কাজের বা উলটপালট কোনো কথা নয়, যে কথাটা অপ্রাসঙ্গিক নয়। যে কথাটা সবার সামনে বলা যায়, বললে সবাই আপনার প্রতি আকর্ষিত হবে, আপনি সবার ফোকাসে আসবেন। এখন আপনি সবার সঙ্গে কথা বলছেন যে কথার কোনো মানেই হয় না, তাহলে সবাই আপনাকে পাগল ভাববে। তো যেটা বলছিলাম, কথা আমাদের বলতে হবে এবং সেটা সাজিয়ে গুছিয়ে বলতে হবে। আসলে অনেক সময় এমন হয় যে একজন তার কাছের বা পাশের মানুষটার সঙ্গে তার মনের ভাব বা অনুভূতি শেয়ার করতে চাইছে, কিন্তু সে সেটা করতে পারছে না। তো এই যে কথা না বলা, এই কথা না বলার কারণেও কিন্তু একটা সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। তো কথা যদি নাই বলতে পারেন, আমি যদি আমার কথাটা একজনের সামনে তুলে নাই ধরতে পারি, তাহলে তো আমাকে ঈশ্বর বা আল্লাহ যে শক্তিটা দিয়েছেন, কথা বলার শক্তি, সেটাকে তো আমি কাজে লাগাতে পারছি না। এটা আমার কিন্তু একটা ব্যর্থতা। তবে এখানে আপনাকে অবশ্যই এটা দেখতে হবে যে আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে আমি কথা বলা যায় কিনা। এখন আপনি এমন একজনের সঙ্গে কথা বললেন যে মানুষটা আপনাকে গুরুত্বই দিল না, বা যে মানুষটা আপনার কথা শুনতে আগ্রহী নন, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে চলে আসাই উত্তম। কিন্তু যেখানে দেখবেন যে আপনার কথাটা সবাই আগ্রহ নিয়ে শুনছে, আপনাকে সবাই পছন্দ করছে, সেখানে যদি আপনি কথা না বলে চলে আসেন বা কথা যদি না বলতে পারেন, সেটা কিন্তু একটা ভালো দিক না। সেটা কিন্তু সবার চোখে একটা মানে দৃষ্টিকটু বিষয়। তো চেষ্টা করতে হবে, কথা বলার চেষ্টা করতে হবে যে আমি কথা বলবো, সবার সঙ্গে কথা বলবো। আর হচ্ছে আমি এমনভাবে কথা বলবো যাতে সবাই আমার প্রতি আকৃষ্ট হয়। আমার ব্যক্তিত্ব আমার কথাতে কিন্তু ফুটে উঠতে পারে। আসলে এটা সত্যি কথা। মানুষের ব্যক্তিত্ব কিন্তু তার কথাতেই ফুটে ওঠে। এখন একটা মানুষ দেখতে সুন্দর, স্মার্ট, বাইরের দিক থেকে সে একদম ফিটফাট। কিন্তু দেখা গেল সে সুন্দর করে কথা বলতে পারে না, বা তার বাচনভঙ্গিটা ঠিক নয়। তাহলে কিন্তু এতে তার বাইরের যে গেটআপ সেটা কিন্তু তার ব্যক্তিত্বে কোনো প্রভাবই ফেলতে পারল না। তাই না? তো মানুষের কথা বলা কিন্তু একটা অনেক বড় গুণ। এই যে কমিউনিকেশন স্কিল, এটা যে কত বড় একটা জিনিস। মানুষ যখন আরেকজনের সঙ্গে কথা বলে, বিশেষ করে হয় কি, যারা স্কুল লাইফে পড়াশোনা করছে, এখনো পড়াশোনা শেষ হয়নি। অনেকেই দেখা যাবে যে স্কুল পাশ করার পর বাইরে পড়তে যাবে। ওই আপনার কলেজে পড়তে যাবে। তো সেক্ষেত্রে হবে কি, যারা এই যে এই কথা বলার সমস্যায় ভোগে আরকি, যেসব ছেলেপেলেরা, তো সেখানে কিন্তু তারা ঠিকমতো প্রথমত কিন্তু তাদের মানিয়ে নিতে কষ্ট হবে। আর অনেকেই আছে যে যেহেতু সে কথা ঠিকমতো বলতে পারছে না সবার সঙ্গে, এই সুযোগটা অনেকেই নেবে। অনেকেই কিন্তু হাসি ঠাট্টা করবে, তামাশা করবে। সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই তার ভালো লাগবে না। তো কথা এমনভাবে বলতে হবে যাতে আমার কথা কাউকে আঘাত না করে, এবং আমার কথা আমার ব্যক্তিত্বকে যেন প্রকাশ করে। আর আরেকটা কথা, আপনাকে কেউ উপহাস করছে, ঠাট্টা করছে, এক্ষেত্রে আপনার একটাই কিন্তু অস্ত্র, সেটা কিন্তু আপনার কথা।
আপনি কিন্তু আপনার কথা দ্বারা তাকে ঘায়েল করতে পারেন। মানুষের একটা অনেক বড় শক্তি হচ্ছে তার কথা। তো আমাদের সৌভাগ্য, আমাদের এই শক্তিটা সৃষ্টিকর্তা দিয়েছেন। আমরা কেন তাকে কাজে লাগাবো না? সেই শক্তিটার কেন আমরা প্রপার ব্যবহার করব না? অবশ্যই করতে হবে। মানুষের সঙ্গে চলতে গেলে, মিশতে গেলে শুধু মানুষের সঙ্গে চলামেশাতেই কিন্তু কথা নয়। আপনি একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন, দেখা গেল আপনি ভাইবা বোর্ডে উপস্থিত, সেখানে আপনি সুন্দর করে নিজেকে উপস্থাপনই করতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি না হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থেকে যায়। অনেক ক্ষেত্রে এমনটাও হয় যে আপনার নিজেকে ভালোভাবে প্রেজেন্ট না করতে পারার কারণে চাকরিটাই হলো না। হয়ও না, এমনটাও হয়। তো আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি সেটা প্রকাশ করতে পারেন না, মানুষকে বোঝাতে পারেন না, বলতে পারেন না। মানুষ কিন্তু জানলো না যে আপনার জ্ঞানের পরিধিটা ঠিক কতটুকু। তো নিজেকে প্রকাশ করতে হলে কথা বলতেই হবে। কথা বলার কোনো বিকল্প নাই। তো এটা হচ্ছে মূল কথা যে হচ্ছে আপনাকে কথা বলা যদি নাও পারেন, আপনাকে শিখতে হবে। এখন আপনি কথা বলতে পারছেন না, অনেকে এই সুযোগটা কিন্তু নেবে। আপনি কথা না বলার সুযোগ নেবে এবং আপনাকে সেখানে কিন্তু তারা চাইবে আপনাকে অপদস্থ করতে বা আপনার ক্ষতিও করতে। অনেক সময় আপনি ঠিকমতো কথা না বলার কারণে মানুষ কিন্তু আপনার ক্ষতিও করে দিতে পারে। আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে মানুষের সঙ্গে কথা বলতে হবে, মিশতে হবে। তবেই কিন্তু আপনি একটা সমস্যার সমাধান করতে পারেন। তবে একটা জিনিস, আপনি নিজেকে কিন্তু কখনো সস্তা করে তুলবেন না। ওই যে বললাম যে কথাগুলো বলা যায়, যে কথাগুলো আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে, যে কথাগুলো বললে মানুষ আপনার প্রতি আকর্ষিত বা আকৃষ্ট হবে, আপনাকে অন্যভাবে দেখবে, সেভাবে কথা বলতেই পারেন। কিন্তু আপনি উল্টাপাল্টা গল্প করলেন বা কি বলে যেগুলো অপ্রাসঙ্গিক কথা সেগুলো বললেন। আর এমন মানুষদের সঙ্গে বললেন যাদের মধ্যে কোনো জ্ঞানই নেই এই সম্পর্কে, বা আপনাকে জাস্টিফাই করার মতো তাদের কোনো জ্ঞান নাই বা তাদের কোনো শক্তি নাই, অ্যাবিলিটি নাই। তো তাদের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে মানে আপনাকে আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করা বা এসব কিন্তু কোনো দরকার নেই। কারণ তারা এগুলো কিছুই বুঝবে না। আপনি তাদের সঙ্গে কথা বলুন। সবার সঙ্গে কথা বলতে হবে। সবার সঙ্গে আপনি কথা বললে কিন্তু ব্যক্তিভেদে যার সঙ্গে যেভাবে কথা বলা যায়। তো আপনি যদি আপনি বলা হয়ে থাকে না, যেখানে যেমন সেখানে তেমন। তো আপনি যার সঙ্গে কথা বলছেন ঠিক সেভাবে তার মতো করে কথা বলুন। মানুষ কিন্তু একটা জিনিস দেখে যে আমার সাথে যে কথা বলছে সে আমার প্রতি কতটা আন্তরিক। এখন আপনি একজনের সঙ্গে কথা বলছেন যে মানুষটা আ গ্রামের মানুষ, মানে আঞ্চলিক ভাষায় কথা বলে। আপনি পুরো শহুরে ভাবে কথা বলছেন তার সঙ্গে, মানে পুরো শহুরে ভাব। মানে তাহলে কিন্তু আপনি তার সঙ্গে রিলেট করতে পারবেন না। তার সঙ্গে কিন্তু আপনি ঠিকমতো নিজেকে একাত্ম করতে পারছেন না। যে যেমন তার সঙ্গে তেমনভাবে কথা বলুন। আর আমি আরেকটা কথা সবসময় বলি, শিকড়কে কখনো ভুলতে নেই। আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনি যদি গ্রামের মানুষ হন, আপনি গ্রামে আসলে আপনি গ্রামের ছেলের মতোই কথা বলবেন। আপনি এখন গ্রামে ছিলেন, শহরে গেছেন বলে যে আপনি নিজের শিকড়কে ভুলে গিয়ে নিজের গ্রামের মানুষদেরকে মানে একদম ছোট করে ভাববেন বা তাদের সঙ্গে এমনভাবে আচরণ করবেন বা এমনভাবে কথা বলবেন যাতে তারা বুঝতে পারে যে না, সে আমাকে ছোট করছে। তাহলে এই জিনিসটা কিন্তু কোনোভাবেই ঠিক না। কারণ আপনি কিন্তু একসময় গ্রামেই ছিলেন, আপনি গ্রামেরই ছেলে। তো কোনোভাবে নিজের শিকড়কে ভোলা উচিত নয়। তো যেটা বলছিলাম, কথা বলতেই হবে, কথা বলা শিখতে হবে দরকার হলে। আর আপনি যদি কথা বলতে নাও পারেন, মানুষ সময়ের সাথে অনেক কিছু শিখে যায়। সময় যেমন পরিবর্তনশীল, সময়ের সাথে মানুষও কিন্তু পরিবর্তিত হয়। মানুষের জীবন থেমে থাকে না। মানুষ ভুল থেকেই শেখে। এখন একটা মানুষ যদি ভুল না করে, তাহলে সে কিন্তু শিখতে পারবে না। অন্ধকার আছে বলে কিন্তু আলোর অস্তিত্ব আছে, তাই না? এখন মানুষ যদি ভুলই না করতো, তাহলে তো সেখান থেকে শিক্ষা নিতে পারতো না, কোনটা ঠিক কোনটা ভুল তার পার্থক্য করতে পারতো না। তো একটা মানুষ একটা জিনিস নাই পারতে পারে। কিন্তু সেটা কিন্তু তাকে শিখতে হয়, তাকে সেটা অনুধাবন করতে হয় যে আমার কোথায় দুর্বলতা আছে, সেটা আমি কি করে কাটিয়ে উঠবো। তো আমাদের বাস্তব জীবনে চলতে গেলে কথা বলার বিকল্প নেই। এই সমস্যাটা যারা ফেস করছে কেবল তারাই জানে। বিশেষ করে যারা ইন্ট্রোভার্ট হয়ে থাকে, তাদের যে কত প্রকার সমস্যা, মানুষের সঙ্গে কথা বলতে পারে না, মিশতে পারে না। তারা ভেতরে খুব সমস্যায় থাকে। কিন্তু সেটা প্রকাশ করতেও পারছে না। তো এই জিনিসগুলা খুব সমস্যা, এই জিনিসগুলো খুব পেইন দেয়। তো আপনি সবার সঙ্গে মিশুন, কথা বলুন, দেখবেন ভালো লাগবে, আপনার জীবনটা সহজ হবে। কিন্তু আপনি দেখা গেল কথা বলছেন না, কিন্তু দিন আপনার হচ্ছে কথার বোঝা ভিতরে বেড়েই চলেছে।
তাহলে দেখবেন যে আপনার একটা সময় হবে কি আপনার ভেতরে অনেক কষ্ট হবে। আপনি নিজের মধ্যে অনেক কথার বোঝা অনুভব করবেন। মনে হবে যে আমার ভেতরে অনেক কথা জমে আছে বা আমি কারো সঙ্গে শেয়ার করতে পারছি না। নিজের কাছে আপনার একটা তখন কষ্ট কাজ করবে বা অপরাধবোধও কাজ করবে। যে হচ্ছে যদি হয়তো আমি সবার সঙ্গে বিষয়গুলো শেয়ার করতাম তাহলে হয়তো ভালো হতো। আ আ আমার হয়তো একটু জীবনটা অন্যরকম হলেও হতে পারত। অনেক সময় একটা কথার কারণে মানুষের জীবনও পাল্টে যায়। তো কিভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কোথায় কিভাবে কথা বলতে হবে এটা জানতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি সত্যি বলছেন। আপনি একদম সত্যি কথা বলছেন কিন্তু সেখানে সত্যিটা বলা উচিত নয়। সবসময় যে সত্যি বলতে হবে এমনটা কিন্তু নয়। আপনি একটা অন্ধ মানুষকে যদি অন্ধ বলেন তাহলে সে কিন্তু মনে কষ্ট পায়। তাই না? তো সত্যি, সত্যি কিন্তু সেটা সবসময় বলা ঠিক নয়। যেটা মানুষকে মনে কষ্ট দেয় সেরকম কথা বলা যাবে না আপনার। কথা আপনি বলবেন। এখন আপনি অনেক কথা বলতে পারেন, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনি এই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন বলে সে কথার মাধ্যমে যে আপনি নিজেকে বড় করে আরেকজনকে ছোট করবেন, এটা কিন্তু আপনার ভালো ব্যক্তিত্বের প্রকাশ নয়। তো যেমন কথা বলা জানতে হবে, তো সেরকম যদি আপনার কথা বলা জানেনও, সে কথার প্রয়োগটাও আপনাকে জানতে হবে। তো ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। কথা বলুন, সবার সঙ্গে মনের ভাব আদান-প্রদান করুন। তবে একটাই কথা বলব যে, আপনি তার সঙ্গেই কথা বলবেন বা নিজের ব্যক্তিগত কথা শেয়ার করবেন, যাকে আপনি বিশ্বাস করবেন। বিশ্বাস করা যায় তাকে। আর সবার সঙ্গে এমনভাবে মিশবেন যে, যেমন তার সঙ্গে তেমন। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আসলে আমাদের জীবনটা কি আমাদের বাস্তবতা বা বাস্তব জীবন এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি যদি কাউকে কিছু না দেখান বা আপনি যদি কাউকে আপনার ভেতর আপনার হচ্ছে মানে কি সামর্থ্য সেটার যদি প্রমাণ না দেন তাহলে সে বিশ্বাস করবে না। মানে বিশ্বাস জিনিসটা অনেক কমে গেছে মানুষের মধ্যে থেকে। তো আপনি যদি আপনার মানে কি বলবো অ্যাবিলিটির প্রমাণ না দেন বা আপনি যদি আপনার ক্ষমতার প্রমাণ না দেন, আপনি কি করতে পারেন সেটা যদি মানুষকে না দেখান, তাহলে মানুষ বুঝবে কি করে যে হচ্ছে আপনি এই কাজটা করতে পারেন বা আপনার দ্বারা এটা সম্ভব। মানে আপনি অনেক কিছু জানেন বা আপনার আপনার জ্ঞানের পরিধি অনেক বেশি। কিন্তু দেখা গেল কি যে হচ্ছে আপনি সে সেই জ্ঞানের বহিঃপ্রকাশ করতে পারছেন না, কারো সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছেন না। তো সেক্ষেত্রে হবে কিন্তু মানুষ কিন্তু জানতে পারল না যে আপনি কতটা জানেন। এখন আপনি একজন শিক্ষক। তো একজন শিক্ষকের কিন্তু সবথেকে বড় যে গুণ সেটা হচ্ছে ছাত্রকে বা ছাত্রীকে বোঝানো, শিক্ষার্থীকে বোঝানো। আর সেজন্য কিন্তু আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতেই হবে। আর এমনভাবে বলতে হবে যেটা খুব সহজে শিক্ষার্থীরা বুঝতে পারে। তো এটাও কিন্তু আপনার প্রফেশনের অন্তর্গত একটা বিষয়। আপনি যে প্রফেশনে আছেন সেখানে যদি আপনি ঠিকমতো কথা না বলতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে শাইন করতে পারবেন না। আপনাকে মানুষজন চিনবেই না। আপনাকে মানুষজনকে চেনাতে হবে যে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন। এখন আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি মানুষকে সেটা বোঝাচ্ছেন না। মানুষ কিন্তু বুঝতে আসবে না। কারণ সবাই এখন আত্মকেন্দ্রিক। সবাই যে যাকে নিয়ে ব্যস্ত। তো আপনার জায়গাটা আপনাকেই করে নিতে হবে। কেউ করে দেবে না। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।